আপনাদের যেমনটা বলছিলাম যে ঝুঁকিপূর্ণ কিন্তু একটা এলাকা পরিণত হয়েছে আনন্দধারার এই সুইমিং পুল খ্যাত এলাকাটা। এখানে মানুষ এসে কিন্তু ফটো সেশন করতে এবং সুন্দর সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করি। এখান থেকে কিন্তু এই যে আপনার ঢালাইগুলো ভেঙে ভেঙে কিন্তু নিচে পড়ে গেছে এবং এটা কিন্তু একদম বসে গেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন যে অবস্থা, এই যে এখানে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গা, এখানে দর্শনার্থীরা আসে তারা কিন্তু আসলে ওইভাবে করে না। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে কর্তৃপক্ষ সুদৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এটা অতি দ্রুতই মেরামত করে। যেটা আমাদের তেতুলিয়া, আসলে তেতুলিয়া কিন্তু ভ্রমণ করার মতো অনেক জায়গা আছে, তারপরে কিন্তু সবচেয়ে মানে বেশি জনপ্রিয় জায়গা হচ্ছে এটা। তো এখানে মানুষ এসে কিন্তু এরকম অবস্থা দেখে আমাদের তেতুলিয়া সম্পর্কে তাদের একটা বিরূপ মন্তব্য থেকে যায় যে আসলে এই অবস্থা। তো যাই হোক, আমরা চাই আমাদের তেতুলিয়াটা সবসময় ভালো কিছুই প্রেজেন্ট করুক। তেতুলিয়া সারা বাংলাদেশের মধ্যে একটা কিন্তু ভাইরাল একটা জায়গা, যেমন কাঞ্চনজঙ্ঘা। আর কিছুদিন পরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখব। যদিও এখন এখনো মানুষ কিন্তু অনেক আসতেছে। এই যে দেখেন, আপনারা দেখেন এখানে যে ঝুঁকিপূর্ণ জায়গা দেখেও কিন্তু তারা এখানে এসে তারা ওই ভিতর ওইখানে যায় না। ওইখানে একটা ঘর আছে, ওই যে ওইখানে যদি কবির দেখায় একটু, ওই যে ঘরটা, ওইখানে কিন্তু আর সুন্দর একটা কি বলবো আপনার, ওইখান থেকে সার্কেল হয়ে যে ছবি ওঠানোর জায়গা, সেখানে কিন্তু মানুষ যেতে পারে না, ছবি ওঠাতে পারে না। সেটা কিন্তু অনেক ভালো জায়গা ছিল। দেখো ওইখানে না যেতে পেরে কিন্তু দর্শনার্থীরা হতাশ হয়ে ফিরে যায়। আর সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওকে।